হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমি আছি এখন আন্দুলের বাড়িতে। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর। আজ আমাদের বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠান মানে গেট টুগেদার আছে। তো সবাই আসবে একটু পর না, এখন 8:30 বাজে। তো 12টা 11:30 12টা থেকে সবাই আসবে, খুব মজা হবে, হই হুল্লোড় হবে। তো সেইটা দেখতে গেলে পুরো ব্লগটা দেখো, এনজয় করো। এ রে খা, তোকে গিফট করলাম। টেবিলে নিয়ে যা, নিয়ে গিয়ে প্যাকেট কাট। খুব জ্বালাস, হবে নাকি? খুব জ্বালাতন করিস, খুবই জ্বালাতন করিস। মানুষ কাটার ছুরি আছে ওখানে একটা। হ্যাঁ, ও মাঝিটাকে হাত সরাতে বল। হাত সরাও বাবা। আমি অতটাও টেলা নই রে, তুই আরো বেশি। এই বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে। এই তো বিরাট বুদ্ধি। চলো দেখাই তোমাদের বাড়িতে কি হচ্ছে। এখানে আমি অঙ্ক করছিলাম বসে বসে, একটু করে নিচ্ছিলাম, একটু পর থেকে তো আর হবে না। এই যে চেয়ার টেবিল চলে এসেছে। এই যে আমাদের হচ্ছে মেনু সকাল সকাল এইরকম করে দেখাতে হয়। ধোয়া ওঠা গরম গরম লুচি, গরম গরম ভাত নয়, আর আলুর তরকারি। ঠান্ডায় গিয়েছিলাম বাজার করতে একটু আধটু। তো এত ঠান্ডা না, এখানে পুরো কেঁপে কেঁপে যাচ্ছি। সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা? গ্রিন গ্রিন, ওখানে আমরা দেখতে পাই না গ্রিন। মা এসে গেছে। ও বাবা, আমি ভাবছি সেইটা এসে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হচ্ছে 11:30 বেজে গেছে। এই ঠান্ডায় আমি এখনো স্নান করতে পারিনি। মানে এবার স্নানে ঢুকবো করছি, আমার বাবা এসে দেখবে, আমি এখনো স্নান করিনি। তারপর দেখা হয়নি। আমি বলছি দাদার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও, আমার অনেকগুলো জামা কেনা হয়ে গেছে, আরো কটা কিনবো। শোনো, তোমার দাদা এখন এক জায়গা থেকে এক জায়গায় শিফট করছে, তো 2 মাস এখন টাইম দিতে শিফট হতে। শিফট হোক, তারপরে একটু এদিকটা হোক, তারপর তো করবো। বল ভাই শীতে জানো না হয় বাবা, গরমকালে হয় ফাল্গুন মাসে। এই তো তুই এত সেজেছিস কেন? দে এবার। আর একটা হাত নেই, দাঁড়া। কি এসে গেছে, আর এদিকে আমি এখনো স্নান করতে পারিনি। এবার স্নানে আমার ঢুকতেই হবে, না তো এতদিন পর দেখা হলো। এই সবাই এসে গেছে, আমি ঠিক স্নানে ঢুকেছি, সবাই এসেছে। হাই, না না না, কি শুনছিলাম তুমি বলছো আমি নাকি চান করি না? এইসব কেন বলা হচ্ছে? পরদাদা বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম ভেতর থেকে। রোজ চান করি। এখন একটু রাজবাড়ি যাচ্ছি, আমাদের সব গ্যাং, এটা আরো আছে পেছনে। আমরা চলে এসেছি রাজমাঠ, তোমরা চিনতেই পারছো। আমি এখানেই চলে আসি সবসময়। এতে দেখেছো আমার ব্লগে, সরস্বতী পুজো মনে পড়ে গেছে। এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা এখন ঘুরে ফিরছি আর এরা ঘুরতে বেরাচ্ছ। আমবাগান, মেয়ের জেঠু বলেছে, মেয়ের জেঠু। চলো, আমরা এখন একটু দোলা চাপছি, মানে আমরা নয়, আমি চাপছি। ওখানেও ছোট পিসামা আসবে বলে মাথা ঘুরে গেল, দেখলি? এইটুকুতেই মাথা থেকে যাচ্ছিস, খুব ভালো লাগছে। আসতে জোরে নয়, না না, আমি পা ছড়াবো না, এটা বাচ্চাদের। আমি অনেক ভারী। বাপি বসলে আমারই কোথাও এ থাকে না। দাদাকে বসাতে হবে, 95 কেজি দাদা, আর একটু কমেছে। করবি?
আবার মারপিট করছিস জুম হয়ে গেল শুধু ভাত খেতে দিয়েছে তোকে বসে পড়ো মেনুটা দেখিয়ে দিই অনেক কিছুই আছে পরে বলবো ডিটেলসে ফেমাস করবো এটা হচ্ছে 18 বছর তাই তো বললো সুন্দর দেখাই এই গাড়িটা এই যে মেনু দেখো ভাত ডাল ফুলকপির তরকারি তপসি মাছের ফ্রাই আর বাকিটা পরে দেখাচ্ছি তুমি কি ওর মধ্যে বসে পড়বে তুমি চাটনিটা বলেছিলে চাটনিটা ক্লিয়ার করলাম চাটো তুমি দই কার বিয়ে বিয়েটা কার আমরা সবাই একসাথে বিয়ে করবো ওই জন্য আমাদের সস্তায় আগে হবে সেটাই তো ভাবছি বাইরে গিয়ে লাইন দিয়ে রাস্তায় রাস্তায় এই যে আমরা টাটা করতে এসেছি ছোট পিসামাকে আর আমাদের আম বাগানে খেলা হচ্ছে কেটা আমার দাড়ি না হয়নি তো পাগল আমার দাড়ি এটাতেই চুলকাচ্ছে আজকে কাটবো ভুলে গেছি হ্যাঁ এটা তো ওর কাটতে তো আমি 1 মিলিমিটার থেকে 3 মিলিমিটার মধ্যে আছে ও তো অনেকটা বেড়ে গেছে কাটা হয় তারপর দাদা এরকম দাড়ি রাখবে তারপর দাড়িতে বিনুনি দাড়ি আমি সবথেকে বাড়িয়েছি 2.5 মাস ঠিক আছে আমাকে বলে দিবে একটা কোন সানডে খালি রাখতে হবে তুই গিয়ে চ্যানেলে দেখবি ঠিক আছে তোর মাকে বলে দিয়েছি দিশারি ঘোষ এবার তোরা যাবি ফেব্রুয়ারি 2 সাবস্ক্রাইবার ওটা 160 আমারও ছিল 500 এর উপর কিন্তু আরে বাস প্রথম দুটো উইক শর্ট গেলে ভাই তোদের জন্য যা এটা ভিডিওর জন্য হলো না এখন আমি অন করলাম টাটা করে দে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা